কি হারাইলাম। আমার মায়ের জন্য আমি কাঁদি নাই, আমার বাবার জন্য কাঁদি নাই। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান মরে গেছে, আমি সেই সময় কাঁদছি আর আজকে কাঁদি। আমার মা আমার বাবা মারা গেছে যেন আমি এত কাঁদি নাই, এত দুঃখ পাই নাই। উনি কি আমাকে টাকার বোঝা দিছেনি? না, উনার কথায় মন শান্তি করে দিছে। উনার কাছে গেছি, উনার সামনাসামনি যাইয়া কথা বলছি, উনার গুলশানে গেছি, ওই মানিক মিয়া এভিনিউ মিটিংয়ে সব জায়গায় যাইতাম। উনি যেখানে প্রোগ্রাম করতো সেই প্রোগ্রামে যাইতাম। নিজের কাজ কাম ছাড়ি দিয়া আজকে আমাদেরকে ছাড়ি চলে গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আজকে আমরা কিভাবে থাকবো? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে এর সাথে নিয়ে যাও। আল্লাহ, তুমি আমাদেরকেও নিয়ে যাও। আল্লাহ, আমাদেরকেও নিয়ে যাও। আল্লাহ, উনাকে আল্লাহ বিনা ওজরে বিনা হিসাব কিতাবে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী বানাই দিও। আল্লাহ, তুমি জান্নাতবাসী বানাই দাও। খারাপ লাগবো আর কি, আমার কলিজাটা ফাটি যায়। কি করব কোন? আমরা তো আর আল্লাহ যদি না রাখে আমরা কি করতে পারবো? আমরা তো রাখতে পারবো না। যাই হোক, আজকে চলে গেছে। এখন সবাই দোয়া করবেন আল্লাহ যখন ওনাকে জান্নাতবাসী বানায়। আর তারেক জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ তারে যখন মায়ের আদর্শ মতে চলতে পারে, এই দেশের মানুষের মুখে যখন হাসি ফুটাইতে পারে। প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একজন সিপাহী, তারপরে হয়েছে মেজর, তারপরে হয়েছে মানে আপনার, তারপরে হয়েছে সেই মুক্তিযোদ্ধা, তারপরে সে হইল রাষ্ট্রপতি। তার একটা বাড়ি ছিল না। আর শেখ হাসিনায় বলে তার কত টাকা ভাঙা ছুটকায়, কিন্তু সে কোথায় বলল এই টাকার কি অভাব আছে? সৌদি তো বহু টাকা দিছে, সৌদির টাকা দিয়ে আজ বাংলাদেশের আমাদের প্রজন্ম তারা বাঁচি আছে। আর বাবাই খাইছে, মাই খাইছে, বাবাই খাইছে, মাই খাইছে, জন্ম দিছে প্রজন্ম।